শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজ হলো সোমবার, সময় এখন সকাল 9:30 মতো বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর তোমাদের দাদাভাই এখন কাজে চলে গিয়েছে, মানে অফিসে চলে গিয়েছে, তারপর থেকে ভিডিওটা শুরু করেছি। তো চলো দেখতে থাকো। যা ঠান্ডা পড়েছে না, তাই সকাল সকাল কিন্তু স্নান সেরে নিচ্ছি। আর আমাদের জানো তো অনেক বড় টাকি, আর সেখানে জল ঠান্ডা হয়ে গেলে দুপুরে কিন্তু অনেক ঠান্ডা জলটা আসে। তো সেই জন্যে কিন্তু সকালে স্নান সেরে এখন সব কাজ করছি। এইভাবেই কিন্তু আমাদের সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে করতে হয়, তা না হলে কিন্তু আমাদের জীবনটা চলতে পারে না। এদিকে দেখো, তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে বিছানাটা তো অগোছালো হয়েছিল, আর সেই জন্যেই চলে এসেছি এখন বিছানাটাকে আগে ক্লিন করে নিতে। আর জানো তো এই কদিন খুব ঠান্ডা পড়েছিল, আবার এই দুদিন ধরে একেবারেই ঠান্ডাটা নেই। সেই জন্যে ব্ল্যাঙ্কেটগুলো আর ব্যবহার হচ্ছে না, ছোট ছোট চাদর আর যে কম্বলগুলো আছে ওইগুলোই কিন্তু এখন ব্যবহার করছি। আর এই দিকে দেখো, আমাদের সমস্ত কাজের কিন্তু সব থেকে বড় কাজ হলো এই বিছানাটা গোছানো। তো সকাল সকাল এই বিছানাটা গোছানো একদম ক্লিন টান টান থাকলে না, আমাদের সব কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে। দেখো, সকালে ওঠার পরে বিছানাটা যদি টান টান করে গুছানো থাকে, তাহলে কিন্তু অনেকটাই কাজই এগিয়ে যায়। আর আমাদের মতন গৃহিণীদের যাদের সারা দিন কিন্তু অনেক কাজ থাকে, তাদের কিন্তু বিছানাটা সকালে টান টান করে নিলে সমস্ত কাজ মনে হয় এখানেই শেষ হয়ে যায়। আর এদিকে দেখো, এখন চলে এসেছি ছোট রুমটাকে ক্লিন করে নিতে, মানে ছোট বেডটাকে। তো ছোট বেডটার জানো তো এত অবস্থা খারাপ হয়ে থাকে প্রত্যেক দিন। বাড়িতে যেহেতু বাচ্চা আছে, সেই জন্য কিন্তু সমস্ত কিছু নিয়ে এসে ওরা এই বেডের উপরেই কিন্তু খেলা করে। আর কি করার, চলো, ভালোভাবে আমরা মায়েরাই কিন্তু পারি এই সমস্ত কিছু ভালোভাবে রাখতে। আর দেখো, আমি আজকে কিন্তু হালকা হাতে, মানে ঝুলগুলো একটু অল্প হয়েছিল, ওটাকে কিন্তু ঝেড়ে একদম পরিষ্কার করে নিলাম। আর দেখো, আমাদের গৃহিণীদের সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো এই যে ঝাঁটা। তো আমি জানো তো প্রথমে অনেকবার ঝাঁটা কিনেছি এরকম, আর বাবু জানো তো এই ঝাঁটাগুলোকে কি করে, একটা করে বার করে করে সব ফেলে দেয় বাইরে, মানে জানালা দিয়ে একদম সব ফেলে দেয়। তো আমি ওই জন্য একটা বড় কিনে এনেছি। তো ফেলতে থাকুক আর আমি কিন্তু ওটাকে বাঁধতে থাকবো। তো এইভাবে করি আমাদের দিন এখন কাটছে। বাবু অতটা বড় হয়ে গেলে কিন্তু আর আমাদের এই চিন্তাটা করতে হবে না। আর এদিকে দেখো, আমার সব ঘরে কিন্তু গোছানো হয়ে গেছে। এখন চলে এসেছি পুরো ঘরটাকে একেবারে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিতে। আর সকাল সকাল কিন্তু এই কাজটা হয়ে থাকলে আর মনে হয় সংসারের সমস্ত কাজ একটু দেরিতে হলেও অনেকটা অসুবিধে কম হয়। তো সকাল সকাল উঠে ঘর বাড়ি ঝাঁট দিয়ে পোছা মেরে নিলেই কিন্তু আমাদের মনে হয় সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমরা গৃহিণীরা সব সময় কিন্তু ঘরদোর ঝাড়ু পোছা করে সুন্দর পরিষ্কার করে রাখতেই খুব ভালোবাসি। এটা না হলে না আমাদের মনে হয় যে আমাদের অর্ধেক কাজই কিন্তু কমপ্লিট হয়নি। তো এখানে দেখো, আমি চলে এসেছি পোছা মারতে আমার বেডরুমটা। তো বেডরুমটা দেখতেই পেলে কিছুক্ষণ আগে কিন্তু আমি পুরো পরিষ্কার করে গিয়েছিলাম। আবার দেখো, বাবু কিন্তু চলে এসেছে বল নিয়ে। ও কিন্তু এরকমই করে, আমি যখন কাজ করি ও আমার সাথে সাথেই কিন্তু থাকে। তো যখন দেখব বেশি দুষ্টুমি করে, তখনই কিন্তু আমি ওকে মোবাইলটা দিই। তার আগে ও যতটা পারে দুষ্টুমি করে নেই, আমি কিন্তু ওকে সেরকম কিছু বলি না। আর এদিকে দেখো, আমার সমস্ত কাজ হয়ে গেছে। এখন দেখো, অনুষ্কাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো রান্না করেছিলাম সাধারণভাবে একেবারে সাদা সিম্পল তরকারি, আর সেটা হলো ডাঁটা আলুর তরকারি আর মুগের ডাল মিষ্টি দেয়া, আর অল্প একটু পাঁপড় ভাজা। তো ওদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে এখন চলে এসেছি জামা কাপড়গুলো শুকোতে দিতে। আর জানো তো, আমাদের একজন মানে শাশুড়ি মা নেই, তো ওনার জন্যই কিন্তু আজকে থেকে মানে নিরামিষ কদিন খাওয়াই চলছে। তো ভিডিওটা দেয়া হয়নি বলে তোমাদেরকেও কিন্তু বলা হয়নি। তো কয়েকদিন নিরামিষ খেয়ে নিই, তারপরে কিন্তু আবারও আমিষ রান্না হবে। আর আমিষ রান্না যেদিন হয় সেদিন জানো তো বাবু আর অনুষ্কা খুব ভালো করে খাবার খেয়ে নেয়। তবে যেদিন নিরামিষ হয় ওরা কিন্তু খেতে চায় না। তো আজকে সেরকমই দিন, ওরা কিন্তু বেশিরভাগটাই খেলো না। তো চলো দেখা যাক বিকেলের দিকে কিছু যদি বানিয়ে দিতে পারি। আর এদিকে দেখো, আমার জামা কাপড় সব শুকনো হয়ে গেছে।
তো এখন দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা। তো ওদের জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর জানো তো একেবারে ওরা নিরামিষ কোনো কিছু খেতে চাইছে না, তো তাই জন্যই ওদেরকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো বাবুকে অনুষ্কাকে খাইয়ে দিই, তাহলে কিন্তু ওদের পেটটা ভরে গেলেই আমার মনটা কিন্তু ভরে যাবে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা একটু টিভি দেখছি। আর তোমাদের দাদাভাই দেখো আজকে সকাল করে কিন্তু ফিরে পড়েছে, মানে 7টা বাজে তখনই কিন্তু ও চলে এসেছে। তো অনেকটা খুশি হলাম, ওর সঙ্গে কথা বলছিলাম। তো তখন কিন্তু ওই টিভিটা চালু ছিল, ওই জন্যে কিন্তু আর তোমাদেরকে কথাগুলো দিতে পারলাম না। তো সকাল সকাল এসে গেছে যেহেতু, তো এখন বাবার সঙ্গে অনেক কিছু কথা হয়ে গেল মেয়ের, যেটা আনুনি ওটা আনুনি এইসব। তোমাদের দাদা ভাই আর আমি এই সময়টা কিন্তু অনেকভাবে এনজয় করে থাকি। মানে কাজ থেকে বাড়ি ফেরার পরে কিন্তু আমরা একসাথে সবাই মিলে বসে চা এবং আড্ডা দিতে থাকি। তো এদিকে দেখো অনুষ্কাকে বলা হয়েছিল চা খাওয়ার জন্যে, তো ও যেহেতু ম্যাগিটা বেশি খেয়েছে একটু, ওই জন্যে বললো এখনও খাবে না। তো আমরা সকলে মিলে খাচ্ছি। আর বাবুকে জানো তো চা একেবারেই দিই না, ও বিস্কিটে ডুবিয়ে যেটুকু একটু আধটু খায় সেটাই কিন্তু খায়। তো ওকে একটু বিস্কিট খাইয়ে দিলাম, আর সাথে সাথে আমিও কিন্তু অনেকটাই ওর বাবার সঙ্গে কথা বলছিলাম। তো বিভিন্ন রকমভাবে কিন্তু আমরা খুশি থাকতে পারি। তো আমাদের খুশিগুলোর মধ্যে সব থেকে বেশি প্রয়োজনীয় হলো তুমি কতটা মন থেকে খুশি থাকো। কারণ তুমি যদি মন থেকে না খুশি থাকো, কোনো কাজই তোমার ভালোও লাগবে না, করতেও ইচ্ছা করবে না। আর এদিকে দেখো কেমন একটা লাগছে, তাই না? মানে সিঁদুরটা না পরলে না একজন বিবাহিত মহিলাকে সেইভাবে সুন্দর কিন্তু লাগে না। তো চুলও সেইভাবে কিন্তু আমি ঠিকভাবে রাখিনি, তো সেই জন্যেই। তো চলো কি আর করার, কয়েকটা দিন মাত্র, তারপরে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আর জানো তো ওদের বাড়িটা একটা বড় কিন্তু মানে পরিবার বলতে গেলে, বড় পরিবার বলতে গেলে অনেক বড় ফ্যামিলি। তো সেখানে একজন কেউ চলে গেলে অনেকজনের কিন্তু এরকম অসৌচ হয়ে যায়। তো তখন কিন্তু আমাদের সবারই অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো কি আর করার, চলো রান্না বান্নার কাজে চলে এসেছি এখন। তো দেখতে পেলে সাদা আলু একটু ঝোল মতন করে নিচ্ছি, আর তার সাথে সিম্পল রুটি। তো দেখো বাচ্চারাতে অনেক কিছু ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু মানতে পারে না, তো আমরা বড়রা কিন্তু সমস্ত কিছু মানার অনেক চেষ্টা করি। তো এখানে দেখো আমি রুটি করতে চলে এসেছি, কারণ বাবু সেইভাবে ম্যাগিটা খায়নি, আবার চা বিস্কুটও খেলো না। তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি রুটিটা করতে। তো তাড়াতাড়ি সকাল করে রুটি করে নিলে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আর ওদিকে দেখো দুপুরে মানে সন্ধেবেলা যে ম্যাগি করা হয়েছিল সেই সমস্ত বাসনও আছে, সেগুলোও কিন্তু আমাকে পরিষ্কার করে নিতে হবে। আর এই যে রুটিটা হয়ে গেলেই কিন্তু বাবুকে খাইয়ে দেবো, আর তার সাথে সাথেই কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। কারণ কি জানো তো, বাবুকে একবার খাওয়াতে বসালে প্রায় 1 ঘন্টা কিন্তু ও বসে বসে মানে ওকে বসে খাওয়াতে হয়, রুটি বলো ভাত বলো। তো সেই ক্ষেত্রে আমার অনেকটাই দেরি হয়ে যায়। তো সেই জন্য সকাল করে রুটিটা করা থাকলে না খাওয়াতে কিন্তু বাবুকে অনেক ভালো লাগে। তো এখানে দেখো আমি কিন্তু আর গ্যাসে মানে সেকি না রুটিটা, একেবারে খোলায় যতটা ফুলে আর কি, মানে যতটাই ফুলুক না কেন ওই তাওয়ার মধ্যেই ফোলানোর চেষ্টা করি। এক একদিন ফুলে আবার এক একদিন কম ফোলে। তো যাই হোক এইভাবে কিন্তু করে নিতে হয় আমাদের সমস্ত কাজ। তো ডাইরেক্ট গ্যাসে শেখাটা কিন্তু একেবারেই ভালো নয়। আর এদিকে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, মানে খাওয়ানো দাওয়ানো সমস্ত রকমের বাসন মাজা সব কিছু করে নিয়েছি। এখন চলে এসেছি গ্যাসটাকে একেবারে ক্লিন করতে। তো রাত্রিবেলা দেখবে রান্না করার পরে গ্যাসটাকে সুন্দর করে ক্লিন করে রেখে দিলে সকালে উঠে কিন্তু রান্না করতে ভীষণ মজা লাগে। কারণ গ্যাসটা একদম মোছা নিট অ্যান্ড ক্লিন থাকলে সকালে উঠে রান্না করতে না খুব ভালো লাগে। তো এইভাবে রাত্রে তোমরাও কিন্তু গ্যাসটা সুন্দর করে মুছে রেখে দিলে সকালে উঠে সুন্দর গ্যাসের মানে দেখবে তখন কিন্তু খুব ভালো লাগবে। আর এদিকে দেখো আমি চলে এসেছি এখন একেবারে মুখ ফুক ধুয়ে একদম ক্লিন হয়ে। তো এখন একটুখানি নিজেকে আর কি মেনটেন করে নেবো। দেখো চুলটাকেও কিন্তু সকাল থেকে বাঁধা হয়নি, তো এখন কিন্তু বসে গেছি একেবারে চুলটাকে সুন্দর করে বেঁধে আর
অনেক দিন পরে কিন্তু এটা করছি আমি। হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল সেইভাবে রাত্রেবেলা কিন্তু চুলটা বাঁধা হচ্ছে না, তাই জন্যে কিন্তু খোলা চুলেই মানে সেইভাবে বাঁধা হচ্ছে না আর কি। তো দেখো এখানে রাত্রে আমি ইউজ করছি ল্যাকমির একটা ক্রিম। তো এটা কিন্তু নতুন নিয়ে আসা হয়েছে। তো অনেক দিনের আমার ইচ্ছা ছিল ল্যাকমির যে পিচ মিল্কটা ওটা কিন্তু কিনবো। তো সেদিনকে ডিমার্টে গিয়েছিলাম, তো ওখানে বেশ কম রেটেই পেয়েছিলাম, তাই চলো নিয়ে নিয়েছি। ড্রেসটা একটু সুন্দর করে চেঞ্জ করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। টাটা।